আরে কি হইলো এভাবে টেঙ্কার লাভ মেরে উঠলা কেন? ভাইজান, আপনি এগুলো কি করেন? আপনি মাঝে মাঝে আমার যখন তখন জড়ায় ধরেন, এগুলো কিন্তু একদমই ঠিক না। আপা মনে দেখলে অনেক খারাপ মনে করবো। আস্তে 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 কও, শুনবো তো। আরে তুমি তো ভালো করে জানো আমি কিন্তু তোমার পছন্দ করি। শোনো, তোমার আপা মনে হয় অসুস্থ মানুষ, সে কিন্তু নড়াচড়া করতে পারে, সে বিছানা থেকে উঠতে পারে না। সে কেমনে বুঝবো আমার আর তোমার মধ্যে কি হইতাছে? আমার শোনো, তো সেই একই কথা। আফা মনে এখন অসুস্থ মানুষ, সে প্রেগনেন্ট, কদিন পর তার ডেলিভারি হইব। আপনি কই তার লগে একটু সময় দিবেন, তার লগে একটু কথাবার্তা কইবেন, তার সামনে বসবেন। সেটা না করে আপনি যখন তখন আমারে জড়াই ধরেন, সবসময় দেন আমি কখন কোন কাজ করি, কখন কোন জায়গায় আছি, কোন অবস্থায় আছি। কেন আপনি এমন করেন কেন আমার লগে সবসময়? আরে দুনিয়াতে গেলে আপা মনের দুঃখটাই বুঝলা। এই যে লোকটা আজকে কতদিন হইয়া গেল, আমার দিয়ে একবার ভাবছো আমি একটা মানুষ, আমিও রক্ত মাংস করা, আমার ভিতরে ফিলিংস কাজ করে, ইচ্ছা কাজ করে, আমি কই যাবো কও দেখি? আপনার মধ্যে ফিলিংস কাজ করে, তা আমি কি করবো এটা? আমার কি করার আছে? আমি এলাম আপনার ঘরের কাজের মেয়ে, এক কাম করি, মাস শেষে আমার বেতন দেন, এই আর কি, এই আর। আরে থামো তো, কাছের মাইয়া আসো, তাতে কি হয়েছে? আমি চাইলে কিন্তু তোমারে চাকরানি থেকে রাজরানি বানাইতে পারি, আমার উপর নির্ভর করে। কেমনে? কেমনি কি? এই ধরো আমি যে তোমারে আমার ঘরের মানে আমার সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় স্ত্রী বানাই, তাতে তোমার কোনো আপত্তি আছে? তাহলে তুমি কাজের মেয়া থেকে তো রাজরানী হইতেই পারতাছো। না না, এগুলো একদম উচিত না। দেখো, উচিত অনুচিত কিচ্ছু বুঝি না, তোমার আমার ভাল লাগে, তুমি যা চাইবে আমি তোমার তাই দেবো। তবে হ্যাঁ, তুমি শুধু একবার হ্যাঁ কও, বাকিটা আমার উপর ছেড়ে দিবা। সত্যি সত্যি আমি রাজধানী ঘুমোতো। আবার শিখায়। আরে একবার কাছে এসেই দেখো না, কোনো কিছুর অভাব হবে না, যখন যা চাইবা তাই পাইবা। আর এখন তো সুযোগ, তুমিও তো বুঝো না। শোনো, তোমার আপামনি যেহেতু অসুস্থ, এই সুযোগটাই কাজে লাগাও, এই সুযোগে কামড়া হয়েও যেতে পারে। ঠিক আছে, আমি তাহলে রাজি, কিন্তু এখন না, আপনি রাইতে আসেন। এইটা তুমি কেমন কথা কইতেছো? এখন বাসায় রুম তো খালি আছে, চলো। আরে পাশের রুম খালি থাকলে হইব না তো। আফামনি যাক না আছে, যেমন তো নাইসা পড়তে পারে। আর তাছাড়া এখন আমার হাতে অনেক কাজ, দেখতেছেন না, এই কাজগুলো শেষ করতে হইব। উফ, আপনি রাইতে আসেন, মন করে আপনার আদর করবো না, সত্যি? কেউ দেখবো না। আফামনিও রাইতে ওষুধ খায়া ঘুমায়। ঠিক আছে, আচ্ছা, যাই তাহলে। যান না। রাজরানী হলাম, এই বাড়িঘর সবকিছু আমার। আমার তাহলে রাজরানী বানাবেন, তাই না? ঠিক আছে, দেখি আপনি কেমনে আমার রাজরানী বানান। আপনি যদি তাহলে ডালে ডালে, আমিও ছিল তাহলে পাতায় পাতায়, সামার পাতা করে। আফা, আপনার লগে কটা কথা কইতাম আমি। বস, কি বলবি? আসলে ভাইজানরে নিয়ে করে কথা কইতে হইব। আমার কেন জানি মনে হলে কথাগুলো আপনার শোনা অনেক দরকার। যদি এই কথাগুলো আপনার আমি না কই, তাহলে হয়তো কোনো না কোনো এক সময় অনেক বড় ধরনের একটা বিপদ হয়ে যেতে পারে। বিপদ? কি জানাই তুই? আসলে এক মনে কইতাছে আপনার কথাগুলো কই, আর এক মনে কইতাছে যদি আমি কথাটি আপনার কই, তখন আপনি আবার আমারে কি না কি মনে করেন, ওইটা ভেবেই কইতে পারতেছি না। ইভা, আমি অসুস্থ। আমার কিন্তু ভ্যাক ভ্যাক শুনতে ভালো লাগে না। কি বলবি সোজা সাপটা বল। আজকে কয়েকদিন ধরে আমি দেখতেছি ভাইজান জানি আমার দিকে কেমনে কেমনে তাকায়। আমি কখন কোন জায়গায় কাম করতেছি, কেমনে কাম করতেছি, আমার শরীরের দিকে কোন নজর দেয়। শুধু নজর না, আমার যখন তখন যা জড়ায় ধরে সে। আপনি নাকি অসুস্থ, দুদিন পর আপনার ডেলিভারি হইব, আপনি তার ঠিক মতো সময় দিতে পারেন না, তার চাহিদা পূরণ করতে পারেন না, তার সাথে ভালো করে কথা কন না, আর অনেক কিছু। এমনকি
আমার এটাও কইছে যে আপনারে নাকি সে ডিভোর্স দিয়ে দিব, আমারে বিয়া করে এইবারের রাজরানী করে রাখবো। শুধু এটাই না, আরও অনেক কিছু কইছে। কইছে আমারে নাকি সে হোটেলে নিয়ে যাইব, অনেক টাকা পয়সা দিব, অনেক কথাবার্তাই কইছে। ইবা থাম, অনেক বলছিস, এবার চুপ কর। তুই কেন আমার সংসারটা ভাঙতে চাইছিস? তোর এখানে স্বার্থ কি? আমি আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক নষ্ট করলে পরে তুই এখানে থাকতে পারবি সেই চিন্তা ভাবনা করে তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস? আমি জানতাম আপনি আমার কথা কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনি তো ভাইজানটা অনেক ভালোবাসেন। কিন্তু ভাইজান সত্যি সত্যি আপনি এত ভালোবাসে না, হয়তো বাসতো এক সময়। আপনি যখন থেকে প্রেগনেন্ট হয়েছেন, আপনি শারীরিকভাবে একটু দুর্বল অসুস্থ, তখনই ভাইজানের মন অন্যদিকে ঘুরে গেছে। আসলে বেড়া মানুষগুলো না একটু এমনই, যখনই সুযোগ পায় অন্য মায়ের দিকে ছুটে যায়। যখনই তাদের ঘরের বড় একটু অসুস্থ থাকে কিংবা প্রেগনেন্ট হয়, তখন তাদের মন নানান জায়গায় দৌড়ায়। যখন যেটা পায় তখন সেটাই তাদের পছন্দ হয়। আমি জানি যে আপনি আমার কথা একদমই বিশ্বাস করবেন না, আর আমার এখন আপনি ভুল বুঝতেছেন। কিন্তু আমি তো একটা মাইয়া, আমি একটা মাইয়া হয়ে আর একটা মেয়ের সংসার কেমনে ভাঙি কন? আমার যদি সংসার ভাঙারই হইতো, আপনার কাছে আইসা আমি এত কিছু করতাম না। আপনার জামাইয়ের হাত ধরে পলা যেতাম গা, কিংবা বিয়া হয়ে এই বাসায় চলে আইতাম। ইবা, কিছুদিন যাবৎ সূর্য আমার সাথে ঠিক মতো কথা বলতেছে, একটা না একটা নিয়ে ঝামেলা লাগাই থাকে সবসময়। তোর কথা অবিশ্বাস করছি না। ঠিক আছে, তোকে অনেক ধন্যবাদ সত্যিটা আমাকে জানানোর জন্য। এখন তুই যা। ঠিক আছে আপামনি, আপনার সংসার, আপনি অসুস্থ, আর তাছাড়া আপনি আমার কখনো খারাপ চান নাই, ভালোই চাইছেন। তাই বলে কি যত তাড়াতাড়ি সম্ভব ভাইজানটা একটু হাতের মুঠে নিয়ে আসেন, নাহলে দেখবেন আজকে না হয় আমার লগে পারে নাই, আমি না হয় আপনারা সব কিছু কইলা কইছি, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে নাও কইতে পারে। এই সুযোগটা অনেকেই কাজে লাগাইতে পারে। যা তুই এখন। ঠিক আছে, আমি তাহলে আমার কাজগুলো যা করি। সূর্য আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলো কিভাবে? ও দেখতেছে আমি অসুস্থ, তার মধ্যেও কাছের মেয়ের সাথে। ছি! বিষয়টা মারা জানাইতে হবে। এত সাজগুজ করে পারফিউম মেখে কোথায় যাচ্ছ? আমি একটু বাইরে কাজ আছে, বন্ধুদের সাথে আজকে একটা জরুরি মিটিং আছে। তুমি এক কাজ করো, আমার আসতে লেট হতে পারে, তুমি দরজাটা ভালো করে লক করে দিও। বন্ধুদের সাথে ওভারনাইট মিটিং? আগে তো কখনো ওভারনাইট মিটিং করোনি। আরে বন্ধুরা সবাই মিলে ধরলো আর কি, সব সময় তো আর হয় না, হঠাৎ করে ওরা চাইলো সবাই মিলে একটু আড্ডা দেবে, তাই আর কি। আমরা যখন দুজন বাইরে বেড়াতে যাই, ঘুরতে যাই, তখন তুমি এই পারফিউমটা মাখো। আজকে হঠাৎ এই পারফিউম মাখছো বন্ধুদের সাথে মিটিং করার জন্য? আরে তুমি কি থেকে কি বলতেছো, এটা সামনে পেলাম আর এটাই দিলাম আর কি, এছাড়া কিছু না। আর যেটা বললাম, তোমার এখন সময় ঘনিয়ে আসছে, একটু সাবধানে থাকা উচিত। তুমি যেহেতু ঘুমাবে, দরজাটা ভালো করে লক করে তারপর ঘুমাবে। তা তো আমি ঘুমাবো, তুমি না আসলে তো আমার ঘুম হবে না। ঠিক আছে, যাচ্ছ যেহেতু চল, আমাকে ভিডিও কল করো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আর দরজাটা কিন্তু ভালো করে লাগাই নিও, ঠিক আছে? কোনোদিনও বাইরে যাওয়ার সময় দরজা লাগানোর কথা বলেছেন, আজকে দরজাটা ভালো করে লাগাবো, ভালো করেই লাগাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে না, আচ্ছা আচ্ছা রাখলাম, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে। কি ব্যাপার বৌমা, তোমার কি মন খারাপ? কিছু বলবা? এভাবে সেখানে যে বসলা। আম্মা, কেমনে কই আপনার কাছে কথাগুলা? আপনার ছেলে যা শুরু করছে,
তাতে আমার মন মানসিকতা ভালো থাকে কি করে বলেন? আমার ছেলে কি করছে? বাসার যে কাজের মেয়েটা আছে ও আমাকে বলল আপনার ছেলে নাকি কাজের মেয়েটাকে নাকি বাজে প্রস্তাব দিছে। ওরা নাকি বলছে ওরে বিয়ে করবে, ওর সাথে সংসার করবে, ওরা নিয়ে নাকি ঘুরতে যাবে। ওরে নাকি আরো বলছে ওরা নিয়ে ও ক্লাবে যাইতে চায়, হোটেলে যাইতে চায়। এসব কি কথা মা? আচ্ছা, এইসব কথা কি তুমি বিশ্বাস করো? সূর্যর সাথে আজকে কত বছর ধরে তুমি সংসার করতেছো, আর আমি সূর্যর মা। সূর্য কেমন আমি জানি না, তুমি চিনো না। একজন কি বললো সেইটা নিয়ে তুমি মন খারাপ করতেছো, কান্নাকাটি করতেছো, এসে আমাকে বলতেছো। তোমার কি বিশ্বাস হয় এটা সূর্য বলে? মা, আপনার বোঝা উচিত আমি এখন গর্ভবতী। সূর্যর সাথে সময় দিতে পারতেছি না, আমি নিজেই অসুস্থ। তার মধ্যে আবার সূর্য আমার সাথে ঠিকঠাক মতো কথাও বলে না। আর আমি তো দেখি সবসময় কাজের মেয়েটার দিকে কিভাবে তাকায়। এখন আপনার ছেলে যদি ওর দিকে তাকাইয়া থাকেও, মেয়েটা তো আর মিথ্যা বলবে না। মেয়েটারে যদি এগুলো নাই বা বলে, মেয়েটা আমার বলবেই বা কেন? ওর সাথে আমার কোনো শত্রুতা আছে? বৌমা, এটা তোমার বোঝার ভুল। হয়তো বা সূর্য কাজে কর্মে ব্যস্ত থাকে, তাই ওইভাবে তোমার সাথে কথা বলে না। ঠিক আছে, তুমি যখন এত বারবার করে বলতেছো, তাহলে তুমি তো পরীক্ষা করেও দেখতে পারো আসলে ঘটনাটা কি সত্যি না মিথ্যা। যাচাই বাছাই করো, তারপর সূর্যর সাথে খারাপ ব্যবহার করো, আমাকে বলো। যদি আমার সূর্য অন্যায় করে থাকে, আমি অবশ্যই তার বিচার করব। আমি তো চাইলে একা আপনার ছেলের খোঁজ খবর রাখতে পারবো না, অবশ্যই আপনার সাহায্য লাগবে। আমি এমন কিছু যদি হয়, তাহলে আমি এই বাচ্চা নিয়ে কোথায় যাব? বৌমা, এত নার্ভাস হয়েও না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিতেছি, তোমার সাথে আমিও থাকবো। আমার ছেলের যদি অন্যায় পাই, আমি ছেলেকে মাফ করবো না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো বৌমা। ঠিক আছে আম্মা, আপনি আমার সঙ্গে থাকবেন। আমি আপনার ছেলেকে পরীক্ষা করে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে। আমি ভাবতেই পারছি না আমার সূর্য এতটা খারাপ হয়ে গেছে। না, আগে পরীক্ষা করি, তারপর বুঝতে পারবো। তুমি ঘুমাই গেছো? ওই উঠো না, ঘুমাই গেছো? আহা, আরে কই তুমি? আমি আইছি। তুমি তুমি এখানে কেন? কেন? এই জায়গায় কার থাকার কথা ছিল? মানে এখানে তো ইবা থাকলে মানে ওর একটু ডাকতে এলাম। ওরা ডাকতেছিল? ওরা ডাকতেছিল কেন? ভাবলাম ও খাওয়া দাওয়া করছে কিনা, নাকি না খেয়ে শুয়ে রয়েছে, এটা জিজ্ঞেস করার জন্য আসছি আর কি। আব্বা! আব্বা? আব্বা কেন? আম্মা! আম্মার কেন ডাকতেছো? আব্বা! আব্বা, আম্মা, আব্বা। মা, দেখেছেন আপনার ছেলের কাণ্ড? সে এত রাতে ড্রয়িং রুমে আসছে কাজের মেয়ে নাকি খেয়েছে কিনা, তাও গায়ে হাত দিয়ে কথা বলে। তুমি কি বলতেছো? আমরা অবিশ্বাস করো কেন? মা, তুমি তো জানো আমি কিরকম। আসলে আমি একটু সহজ সরল মানুষ, ওরে ভালো মন্দ মানে জিজ্ঞেস করার জন্য আইছি। আমার তো কোনো দোষ নেই। কেন? এটা তো জিজ্ঞেস করার জন্য তোমাকে আমি রাখি নাই। তুমি আমার ছেলে, তুমি সহজ সরল, ভালো কথা। আমরা নাই বাড়িতে, আমি আছি, বৌমা আছে, আমরা খোঁজ নেব। তোমার খোঁজ নেওয়ার দরকার কি? তাছাড়াও সারা দিন পড়ে রয়েছে। দিনের বেলায় খোঁজ খবর নাও না, রাতের বেলা একটা মেয়ের খোঁজ খবর নাও। সূর্য, তুমি কি মনে করো নিজেকে? তুমি সবকিছু বুঝো, আমরা কিচ্ছু বুঝি না। আমি তো বুঝতে পারি তোমার এখন আমাকে ভালো লাগতেছে না। তুমি আমাকে সময় দাও না। তুমি একটা মেয়েকে কিভাবে বলতে পারো যে তুমি তার সাথে সময় কাটাবা, তাকে বিয়ে করবা? কাজের মেয়ের লোভ সামলাতে পারো না তুমি? সামান্য কাজের মেয়ে, ও আমাদের বাড়িতে কাজ করে। তুমি কি বলতেছো না বলতেছো? আমরা অবিশ্বাস করতেছো কেন? আমি তো এসব কিচ্ছু বলি নাই। সূর্য, তোমাকে আমি হাতে না হাত ধরছি। এখন তুমি যতই অভিনয় করো না কেন, আমরা কিন্তু সবকিছু বুঝে গেছি। মেয়েটা কিন্তু আমাদেরকে সত্যিই বলছিল, দেখছেন? তুমি থামো বৌমা,
তুই এগুলো করিস নাই, তাই না? মা চুপ! একটা কথা বলবি না। আমি ওই মেয়েটাকে ডাকতেছি, তারপর আসল গোমর ফাঁস হয়ে যাবে। ইভা, এই ইভা, এই ইভা, এদিকে আয়। দিদি খালাম্মা, তুই সত্যি করে বলতো সূর্য তোরে কি কি বলছে? কি আর কইব, ভাইজান আমারে কইছে উনি নাকি আমার এই বাড়ির দ্বিতীয় বউ বানাইব। মানে আফামনিরা এখানে আমারে বিয়ে করব, এই বাড়িঘর সব কিছু আমার নামে লেখা দিব, আমাকে রাজধানীর মতো রাখবো, এইগুলা কইছে। আর যখন তখন আমারে জড়ায় ধরে, আমার অনেক কথাই কয়। আফামনির নাকি এখন আর ভাল লাগে না, আগের মতো আর অনেক কিছু দিতে পারে না, সময় বুঝে না, সে তো আর মতো করে থাকে। যত রকমের বদনাম বেড়া মানুষটা বউগো নামে করে আর কি, ওইগুলোই কইছে। কিরে সূর্য, ও কি মিথ্যা কথা বলতেছে? কথা বলিস না কেন? আম্মা আমি আমি বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তোমার মাফ করে দাও। সূর্য, এভাবে মাপ চাইলে হবে না। তোমার যেহেতু কাজের মেয়ে ভালো লাগে, কাজের মেয়ে বিয়ে করে সংসার করো। কারণ তোমার মতো নিচু মন মানসিকতার লোকের সাথে সংসার করা সম্ভব না। আমার বাচ্চা হবে আমার বাপের বাড়িতে, এই বাচ্চার স্বীকৃতি তোমাকে দিতে হবে না। তুমি কি বলতেছো না বলতেছো? দেখো, তুমি আমার বিয়ে করা বউ, মানুষ দুষ্টুমি বেজনামি করে, মানুষের শয়তানের পাল্লায় অনেক কিছু করে ফেলে। দেখো, আমি তো ফেরেশতা না, আমি তো মানুষ, আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করতেছি, হাত জোর করতেছি তোমার কাছে। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করছি, তুমি মাফ করে দাও। আমি আর জীবনে কোনো এরকম ভুল করব না। মা, তোকে আমি মাফ করতে পারি একটা শর্তে। এখন থেকে 24 ঘন্টা আমার সাথে ভিডিও কলে থাকতে হবে। বাইরে গেলেও আর ও ইভা থাকতে পারবে না এই বাড়িতে। আফামনি, আমার কি দোষ? আমি তো আপনার কাছে সবকিছু কইলাম যে উনি আমার সাথে এমন এমন করে। আমি যদি আপনার খারাপ ছিলাম তাহলে আমি এগুলো কইতাম কখনো? মাঝখান দিয়ে আমি আপনার উপকার করতে যাও না, আমি ফাইসা গেলাম। শোনো ইভা, তুমি ফাঁসে গেছো না, তুমি আরেকজনকে, সে যে কেমন তার চরিত্র সেটা উন্মোচন করছো। তুমি থাকবা না আমার বাসায়, ঠিক আছে, কিন্তু তোমার যাবতীয় খরচ আমি চালাবো। থাক হইছে, সেহেতু আমি এই বাড়িতে আর থাকবো না, আমার আর কোনো খরচ দিতে হইব না, কারণ আমি কারো দয়ার পাত্রী হইতেছি না, বুঝান নাই? সমস্যা নেই, আমি চলে যেতেছি। আপনার পোলা আপনি কেমনে রাখবেন, কোনভাবে রাখবেন সেটা আপনারা জানেন। তাই আমি একটা জিনিস বুঝলাম, মানুষ যে কয় আসলে সত্যি কথাই কয়, উপকারের ঘাড়ে লাগতি। ভালো থাকেন। যাও, এবার থালা বাটি ভাই যা রান্না বান্না করো কে যাও। ঠিক বলছে, এইটাই তোর জন্য উপযুক্ত শাস্তি। সরি, ভুল করে ফেলাইছি।